নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন, যা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, পিএসসি কিংবা ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষায় হোক না কেন, তো এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা নিয়ে নাও। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি তোমরা প্রশ্নের উত্তরগুলি আগে জেনে থাকো তাহলে আমার উত্তর দেওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 27শে সেপ্টেম্বর। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বিশ্বব্যাপী পর্যটনের গুরুত্ব বোঝাতে প্রতি বছর এই দিনটি উদযাপিত করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের নায়াগ্রা নামে কোন জলপ্রপাতকে বলা হয়? ভারতের নায়াগ্রা, তো দেখো ভারতের নায়াগ্রা মূলত বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ছত্তিশগড়ের এই জলপ্রপাতটি তার বিশাল প্রস্থের জন্য ভারতের নায়াগ্রা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান, তো এই বইটি কে লিখেছেন? তো দেখো তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নীরদ সি চৌধুরী। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। প্রখ্যাত বাঙালি লেখক নীরদ সি চৌধুরী 1951 সালে এই বিখ্যাত আত্মজীবনী বইটি লেখেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন মুঘল শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজিয়া কর তুলে দিয়েছিলেন কোন মুঘল শাসক? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আকবর। তো আকবর হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সম্রাট আকবর 1564 সালে অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন শহরে রোবটের সাহায্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5-এর অপশান সি, ইন্দোর। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দেখো 2017 সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে প্রথম রোবট দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা শুরু হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, লিটল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে কোন প্যাসেজ বিচ্ছিন্ন করেছে? ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল নাকি পকপ্রণালী? তো দেখো 6-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডানকান প্যাসেজ। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই জলপথটি ভারত মহাসাগরে অবস্থিত এই গ্রেট আন্দামান এবং এই লিটল আন্দামানকে পৃথক করেছে। 7 নম্বর প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে অভিহিত করা হয়ে থাকে? তো দেখো নিচের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত, কেননা ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের রাতে লণ্ঠন হাতে সেবা করার জন্য তিনি এই লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিপির জন্য মূলত। তো দেখো বাংলার আকবর নামে পরিচিত ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তার উদার শাসন ও জনকল্যাণমূলক কাজের জন্য তাকে বাংলার আকবরও বলা হতো। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের বাইরের আবরণীকে কী নামে অভিহিত করা হয়ে থাকে? তো দেখো মস্তিষ্কের বাইরের আবরণীকে কী নামে অভিহিত করা হয়ে থাকে? তো মস্তিষ্কের বাইরের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে রক্ষাকারী 3 স্তরের একটি পর্দা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে এখানের মধ্যে পাইথন। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পাইথন হচ্ছে একটি বহুল ব্যবহৃত, সহজ এবং অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে? তো দেখো এখানের মধ্যে কোষের শক্তিবর বা শক্তির মুদ্রা কিংবা এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে মূলত এটিপিকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি কোষের শক্তি সঞ্চয় ও সরবরাহ করে থাকে বলে একে কোষের শক্তিঘর বা কোষের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোর্ড টাইগার রিজার্ভ। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মহারাষ্ট্রে অবস্থিত এই ব্যাঘ্র প্রকল্পটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন,
কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অশোক, কনিষ্ক, অজাতশত্রু নাকি কালাশোক? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অজাতশত্রু। তো দেখো অজাতশত্রুর আমলে 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় এই প্রথম বৌদ্ধ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, সীমান্ত গান্ধী নামে কোন ব্যক্তি পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহেরু? তো সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন অপশন এ খান আব্দুল গফ্ফর খান। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই উপাধিটি পেয়েছিলেন, খান আব্দুল গফ্ফর খান। পরবর্তী প্রশ্ন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় মূলত ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বৈদ্যুতিক বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ পরিমাপ করতে এই ভোল্টমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত কোনটি? তো দেখো আমরা যে কাপড় কাচার সময় যে সোডা ব্যবহার করে থাকি, তো সেই সোডার রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3 10H2O। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি মূলত সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রাইটের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো দেখো বিখ্যাত এই শিব সমুদ্রম জলপ্রপাতটি মূলত অবস্থিত হচ্ছে কাবেরী নদীর উপর। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি ভারতের কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর গতিপথে এই মনোরম ও বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীর বুকে হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড নাকি কানাডা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পৃথিবীর বুকে হাজার হ্রদের দেশ বলা হয় মূলত ফিনল্যান্ডকে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক হ্রদ থাকার কারণে তাকে হাজার হ্রদের দেশ নামে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো মহাকবি কালিদাস কোন রাজার প্রধান সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস। তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাস মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো গুপ্ত বংশের মহান শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নদের মধ্যে কালিদাস অন্যতম প্রধান ছিলেন। নেক্সট প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন কোন নদীটি সঠিক? গঙ্গা, দামোদর, রূপনারায়ণ নাকি গোদাবরী? তো কোন নদীটি মূলত এই ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে দামোদর নদীটি উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের একটি কৃত্রিম হ্রদ কোনটি? উলার হ্রদ, চিল্কা হ্রদ, হোসেন সাগর নাকি ডাল হ্রদ? তো কোনটি একটি কৃত্রিম হ্রদ ভারতের মধ্যে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হোসেন সাগর। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। হায়দ্রাবাদে অবস্থিত এই হ্রদটি 1562 সালে সম্পূর্ণ মানব নির্মিত বা কৃত্রিমভাবে তৈরি করা একটি হ্রদ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ভারতের সবচেয়ে উঁচু বা উচ্চতম বাঁধের নাম কি? তো ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধের নাম হচ্ছে তেহেরি বাঁধ। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং ভাগীরথী নদীর উপর নির্মিত 260.5 মিটার উঁচু এই বাঁধটি ভারতের সর্বোচ্চ বাঁধ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 112 নম্বর অনুচ্ছেদ। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, দেখো ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধটি কত সালে সংঘটিত হয়েছিল? 1715, 1815, 1789 নাকি 1857 সালে? তো ঐতিহাসিক এই ওয়াটারলু যুদ্ধটি সংঘটিত হয়েছিল দেখো 1815 সালে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই 1815 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং ব্রিটিশ মিত্রবাহিনীর মধ্যে এই বিখ্যাত যুদ্ধটি হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো দিল্লির মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো দিল্লির মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত কুতুবউদ্দিন আইবক। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লির দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো বিখ্যাত নৃত্যশিল্পী প্রিয়ম্বদা মহান্তি কোন নৃত্যের সাথে যুক্ত? তো দেখো 26 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশি। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রিয়ম্বদা মহান্তি ওড়িশি ধ্রুপদী নৃত্যের এক বিখ্যাত ও অগ্রণী শিল্পী।
পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট এই দুটি পর্বত মিলিত হয়েছে? কোন বিখ্যাত পর্বতে? তো দেখো, এটা যদি ভারতের দক্ষিণাংশ হয়, এদিকে পশ্চিমঘাট পর্বত এবং এদিকে পূর্বঘাট পর্বত। তো এই অঞ্চলটাতে যে পর্বতটা রয়েছে তার নাম হচ্ছে নীলগিরি পর্বত। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নীলগিরি পর্বতে ভারতের পূর্বঘাট, এটা পূর্বঘাট এবং ভারতের পশ্চিমঘাট পরস্পর এসে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, সাবান তৈরিতে প্রধানত কোন যৌগটি ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো, নিচের মধ্যে মূলত NaOH এই যৌগটি মূলত ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তো দেখো, 29-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সরোজিনী নাইডু। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে প্রথম দায়িত্ব পান। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোহালানবিস মডেল অনুযায়ী ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, বলের পরিমাপ ও ভরবেগের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? তো অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় গতিসূত্র থেকে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ ও ভরবেগের ধারণাটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, বহুল ব্যবহৃত এই URL এর সঠিক নাম কি? তো এর সঠিক পূর্ণ নাম কি? তো এখানের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এখানে সঠিক উত্তর যাবে অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে এই URL এর সম্পূর্ণ সঠিক নাম, যা ওয়েবসাইটের ঠিকানাকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, কত সালে ভারতে দ্বিতীয়বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো ভারতের সর্বপ্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে, এবং দ্বিতীয়বারের মতো আবার এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1982 সালে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারত 1982 সালে নতুন দিল্লিতে দ্বিতীয়বারের মতো এই এশিয়ান গেমস আয়োজন করে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ঐতিহাসিক কারাকোরাম গিরিপথ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং চীনের মাঝে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কারাকোরাম গিরিপথটি ভারত ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে সংযোগ রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের তীব্র অভাবে এই দাঁতে যে রোগ দেখা যায় তাকে আমরা স্কারবি রোগ বলে থাকি, দাঁতে এবং মাড়ির মধ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে আর্দ্র স্থান হিসেবে কোনটি পরিচিত? চেরাপুঞ্জি, মৌসিনরাম, শিলং নাকি আগরতলা? তো ভারতের সবচেয়ে আর্দ্র স্থান হচ্ছে মৌসিনরাম। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। মেঘালয়ের মৌসিনরাম স্থানটি ভারত তথা বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত আর্দ্রতম স্থান। পরবর্তী প্রশ্ন, ভৌগোলিক দিক থেকে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে? তো দেখো, ভৌগোলিক দিক থেকে বাংলার দুঃখ মূলত বলা হয়ে থাকে দামোদর নদকে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই নদীতে অতীতে বিধ্বংসী বন্যা হওয়ার কারণে একে বাংলার দুঃখ বলা হতো। পরবর্তী প্রশ্ন, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন মূলত অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিল দেশে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 2024 সালে নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে প্রধানত কোন নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো, 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আর্গন গ্যাস। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আর্গন গ্যাস বাল্বের ফিলামেন্টকে দীর্ঘস্থায়ী করতে এবং ক্ষয় রোধ করতে মূলত সাহায্য করে। এছাড়াও আর্গন গ্যাস ছাড়াও আরেকটা গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, তার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রাচীন সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার করা হতো না? ভালো করে পড়বে, করা হতো না। তো দেখো, 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোহা। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন সিন্ধু সভ্যতায় মূলত লোহার ব্যবহার করা হতো না, তার বদলে মূলত তামা এবং ব্রোঞ্জের ব্যবহার হতো। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, কুখ্যাত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে ঘোষিত হয়েছিল? তো কুখ্যাত এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি মূলত ঘোষিত হয়েছিল 1932 সালে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এই 1932 সালে এই বিতর্কিত নীতি ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
যে পদ্ধতিতে তরল পদার্থ বাষ্পে পরিবর্তিত হয় তাকে কি বলা হয়ে থাকে? তো যে পদ্ধতিতে তরল পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে মূলত বলা হয়ে থাকে বাষ্পীভবন। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো তাপ প্রয়োগের ফলে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়াকেই বলা হয় বাষ্পীভবন। পরবর্তী প্রশ্ন দেখো, হাঁস বা মুরগির ডিমের সাদা অংশে কোন প্রোটিন সবথেকে বেশি থাকে? তো হাঁস বা মুরগির ডিমে যে সাদা অংশটি থাকে কুসুম ছাড়া, তো সেই অংশে সবথেকে বেশি প্রোটিন থাকে অ্যালবুমিন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই অ্যালবুমিন নামক প্রোটিনটি সবথেকে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, ঐতিহ্যবাহী নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো নেহেরু ট্রফি এই বোট রেস মূলত অনুষ্ঠিত হয় দেখো কেরালা রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কেরালার পুণ্যমদা হ্রদে প্রতি বছর এই বিখ্যাত নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, পৃষ্ঠের ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো দেখো বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে সুপেরিয়র হ্রদ। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো উত্তর আমেরিকায় অবস্থিত এই সুপেরিয়র হ্রদ ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের বিচারে বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং গভীরতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এছাড়াও পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। নেক্সট প্রশ্ন রয়েছে, বিজ্ঞানের পরিভাষায় রসায়নের রাজা কাকে বলা হয়ে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? তো বিজ্ঞানের পরিভাষায় রসায়নের রাজা মূলত বলা হয়ে থাকে দেখো সালফিউরিক অ্যাসিডকে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো শিল্পক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার ও অপরিসীম গুরুত্বের কারণে একে রসায়নের রাজা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত হ্যালির ধূমকেতু কত বছর অন্তর আকাশে দেখা যায়? তো দেখো বিখ্যাত এই হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর অন্তর আকাশে পুনরায় দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বিখ্যাত এই কৃষ্ণরাজ সাগর বাঁধটি মূলত অবস্থিত কর্ণাটক রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কর্ণাটকের মাইসুরুর কাছে কাবেরী নদীর উপর এই ঐতিহাসিক বাঁধটি নির্মিত হয়েছে। 49 নম্বর প্রশ্নটা দেখো, তাপমাত্রার পরম স্কেল সর্বপ্রথম কে প্রবর্তন করেন? তো তাপমাত্রার পরম স্কেল সর্বপ্রথম এটি প্রবর্তন করেন কেলভিন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, লর্ড কেলভিন। 1848 সালে লর্ড কেলভিন পরম শূন্য তাপমাত্রার উপর ভিত্তি করে এই স্কেল প্রবর্তন করেন। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দম কে রচনা করেছিলেন? বিখ্যাত কাব্যগ্রন্থ এই গীত গোবিন্দম। তো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গীত গোবিন্দম কাব্যের রচনা করেছিলেন জয়দেব। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দ্বাদশ শতকের কবি জয়দেব রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে এই বিখ্যাত সংস্কৃত কাব্যগ্রন্থটি রচনা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম প্র্যাকটিস সেট তোমরা আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।